নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে বিরাশি চোখ রাখছি খবরে। গোটা রাজ্য জুড়ে বিজেপি দল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান শীর্ষক বিশেষ কর্মসূচি সংগঠিত করছে। এরই অঙ্গ হিসেবে আজ বনমালীপুর মণ্ডলের অন্তর্গত কামিনী কুমার দ্বাদশ স্কুলে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ অভিযান। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই সময়ের মধ্যে বিজেপি দলের উদ্যোগে সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও বেশি বলিষ্ঠ করার লক্ষ্যমাত্রা নিয়ে গোটা রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই দলের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজ বনমালীপুর মণ্ডলের অন্তর্গত কামিনী কুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজেপি দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে প্রশিক্ষণ অভিযান ঘিরে দারুণ সাড়া পরিলক্ষিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে দলের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য এই কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। তিনি দাবি করেন, সংগঠনকে আরও বেশি বলিষ্ঠ করার জন্য দলীয় কার্যকর্তাদের প্রশিক্ষিত করার জন্যই রাজ্য জুড়ে এই কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান একটা কর্মসূচি হাতে নিয়ে একদম সুদূর ভূত থেকে শুরু করে মন্ডল, জেলা, রাজ্য এবং স্টেট লেভেলেও, রাজ্য এবং কেন্দ্রীয় গলিতেও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা প্রথমে মন্ডল স্তর থেকে আমরা এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান আমরা শুরুয়াত করেছি এবং প্রত্যেক মন্ডলে, রাজ্যের প্রত্যেকটা মন্ডলে আমরা এই যে প্রশিক্ষণ শিবির সেটা আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। এই প্রশিক্ষণ অভিযানে বনমালীপুর মণ্ডলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং উৎসাহী কার্যকর্তাদের পাশাপাশি দলের প্রদেশ নেতৃত্ব সুবল ভৌমিক, সুব্রত চক্রবর্তী প্রমুখ সামিল ছিলেন। ফিউর রিপোর্ট, নিউজ নাও। এদিকে এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যা ভবনে শুরু হয়েছে মণ্ডল কমিটির উদ্যোগে দুদিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। মণ্ডলের বিভিন্ন স্তরে কার্যকর্তাদের পাশাপাশি পুরনো কর্মী সমর্থক এবং বিভিন্ন নেতৃত্বদের উপস্থিতিতে পরিচালিত হবে এই কর্মসূচি, দাবি করলেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বিজেপি দলের নীতি এবং আদর্শকে সমাজের প্রয়োজনে তৃণমূল স্তর পর্যন্ত বিস্তৃত করার প্রয়াস সহ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের আদর্শকে বাস্তবায়িত করার জন্য সমস্ত অংশের কার্যকর্তাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী গোটা দেশ তথা রাজ্যের পাশাপাশি বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডল কমিটির উদ্যোগে কবি নজরুল বিদ্যা ভবনে দুদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। তেলিয়ামুড়াতে বিজেপি মণ্ডল কমিটি আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান পর্বে উপস্থিত থেকে এইভাবে কথাগুলো বলছিলেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। পাশাপাশি শ্রীমতী সাহা রায় দাবি করেছেন, বিজেপি দলের নীতি, আদর্শ এবং লক্ষ্য সম্পর্কে সকল কার্যকর্তাদের প্রশিক্ষিত করার জন্য, অবগত করার জন্য এবং সমস্ত প্রকারের আদর্শগুলোকে সমাজের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন। আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান আজকে তেলিয়ামুড়া মণ্ডলে অনুষ্ঠিত হচ্ছে। গোটা দেশের সাথে সমগ্র রাজ্যেও এই অনুষ্ঠান আমাদের চলছে। আজকে তেলিয়ামুড়া মণ্ডল এই মহা অভিযানে আজকে সূচনা হয়েছে। দুদিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে, যেখানে ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শগত ভিত্তি এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস এবং ভারতীয় যে সংস্কৃতি, সংস্কারবোধ, সাংস্কৃতিক চেতনা, তার উন্মেষ যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে হয় এবং দীনদয়াল উপাধ্যায়জির যে একাত্ম মানবতাবাদ, এই দর্শনকে ভারতীয় জনতা পার্টির বুথ পর্যন্ত নিয়ে যাওয়া, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে সমৃদ্ধ করে তোলা এবং সমাজের অন্তিম ব্যক্তি। কল্যাণী সাহা রায় সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃত্বরা ছাড়াও বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডলের মোট 107 জন প্রতিনিধি দুদিনের এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করছেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের সক্রিয় কর্মসূচি জারি রেখেছে তীব্রামথা রাজনৈতিক দল। প্রতিদিন গ্রাম পাহাড়ে চলছে দলীয় কর্মসূচি।
নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি এক অনুষ্ঠানে বিজেপি ছেড়ে মথায় যোগ দিলেন ৩৬৬ জন ভোটার। ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ৩৬ শান্তির বাজারে বিধানসভা কেন্দ্রে সাংগঠনিক শক্তি বাড়ালো তিপ্রামথা। পৃথক পৃথক ৩টি যোগদান সভায় এদিন সিপিআইএম এবং বিজেপি ছেড়ে তিপ্রামথায় যোগ দিলেন ৩৬৬ জন ভোটার। এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রামথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, ছিলেন ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের এমডিসি কেনারাম রিয়াং, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, তিপ্রামথার কেন্দ্রীয় কমিটির মাইনরিটি সেলের সভাপতি শাহ আলম মিয়া, প্রাক্তন এডুকেশন চেয়ারম্যান নরেন রিয়াং। প্রথম যোগদান সভা হয় মধ্যটিলা গ্রামে। সেখানে ৪২ পরিবারের ১১০ জন ভোটার তিপ্রামথায় সামিল হন। একইভাবে রাজাপুরে ৬৩ পরিবারের ১৬৭ জন এবং চরণপাই পাড়ায় ২৮ পরিবারের ৮৯ জন ভোটার তিপ্রামথায় যোগদান করেন। দলীয় নেতৃত্ব নবাগতদের পতাকা হাতে দিয়ে বরণ করে নেন। অধিকার আদায় এবং যোগ্য সম্মানের জন্য মথায় যোগদান বলে নবাগতরা জানিয়েছেন। কেন বিজেপি দল সরকার থাকা সত্ত্বেও আপনি তিপ্রামথায় সামিল হয়েছেন? আমি বিজেপি থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি এবং ওদের কাছে কোনো বিশেষ কোনো মান সম্মান পাইনি। তার জন্য আমি বিজেপির প্রতি আমি একটু আকৃষ্ট আছি, তাই আমি বিজেপি ছেড়ে তিপ্রামথা যোগ দিয়েছি। এদিনের অনুষ্ঠানে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের প্রতি আহ্বান রেখেছেন প্রদ্যুৎ কিশোরের আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে। ভিলেজ ভোটকে সামনে রেখে জনজাতি অংশের মানুষের আবেগ ধরে রাখতেই দলের এই সক্রিয়তা বলে রাজনৈতিক মহলের দাবি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘ ১২ বছর ধরে নিজের ঔরসজাত সন্তানের নিখোঁজ। বিদেশ যাওয়ার নেপথ্যে যেই টিএসআর জওয়ান ছিলেন তিনি কোনো সদুত্তর দিচ্ছেন না। উল্টো সন্তানকে খুঁজতে যাওয়া অসহায় বাবার উপর কিছুদিন পর পর ঘটছে আক্রমণের ঘটনা। বিচার চাইছে গোটা পরিবার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন কবিতায় লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই রেখাটা আজকেও আমাদের চলমান সমাজ ব্যবস্থায় কতটা তাৎপর্যপূর্ণ তা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নিরন্তরভাবে প্রমাণিত হয়ে চলেছে। একই রকমভাবে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগরের রাস্তার মাথা এলাকায় ঘটে যাওয়া এক ঘটনায় কবিগুরুর এই লাইনটা আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল। সংবাদে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকার নারায়ণ দেবনাথের ছেলে সজল দেবনাথকে আজ থেকে ১২ বছর আগে একই এলাকার টিএসআর জওয়ান বিজয় দাস কাজ দেওয়ার নাম করে বিদেশে পাঠিয়েছিলেন বলে অভিযোগ। এরপর দীর্ঘদিন পর কয়েক বছর আগে সজল রাজ্যে আসলেও নিজ বাড়িতে না গিয়ে বিজয় দাসের এখানেই ছিলেন, কিন্তু পরিকল্পনা করে পরিবারের লোকজনদের সাথে সজলকে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর থেকে যতবারই বৃদ্ধ নারায়ণ বাবু ওনার ছেলের খোঁজ নিতে টিএসআর জওয়ানের কাছে গেছেন, ততবারই কখনো বিজয় দাস নিজে আবার কখনো অন্যদেরকে নিয়ে ওনার ওপর শারীরিক আক্রমণ করেছেন বলে অভিযোগ। এরই মধ্যে চলতি মাসের ১৯ তারিখ রাস্তায় ফেলে প্রকাশ্যে অতিশয় বৃদ্ধ সন্তানের খোঁজে দিশেহারা পিতাকে টিএসআর জওয়ান নির্মমভাবে শারীরিকভাবে আক্রমণপূর্বক রক্তাক্ত এবং আহত করেছে বলে অভিযোগ। এরপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে নারায়ণ দেবনাথের পরিবার সূত্রে দাবি। 12 বছর আগে আমার ভাই সজল দেবনাথ কইছে বিদেশ যাইব, আমরা কাছে টাকা চাইছে, আমরা কইছি আমরা কাছে এখন টাকা নাই, তখন কইছে বিজয় দাসে পাঠাইবো। বিজয় দাসটা লোকটাকে টিএসআর চাকরি করে বিজয় দাস। বাড়ি কোন জায়গায়? গুড়ান পারে, আমরা পাশের বাড়ি। এরপরে কি হইছে? তারপর হে বিদেশ পাঠাইছে, 7 বছর পরে বাড়িতে আইছে, আয়েসেরা 1 মাস তারা বাড়িতে আসলো, আমরা লোকের যোগাযোগ করতে দিছে না। তারা যদি জিজ্ঞেস করতে যায় মারধর করে। 3 বছর আগে একবার এমন বাবুরে মারছে, জিজ্ঞেস করে না, আবার ওখানে জিজ্ঞেস করে না, আবার রাস্তা ফলাইয়া মারছে, রক্তাক্ত অবস্থা করছে। তো এই ব্যাপারে আমরা কি মনে হচ্ছে, আমরা বাইক কোথায় আছে এখন? এখন আমরা জানি না কোথায় আছে, আছে না নাই আমরা ঠিক জানি না, কই আছে। বিজয় দাস জানে। বিজয় দাস সরকার লাস্ট কবে যোগাযোগ করছেন? লাস্ট 19 তারিখ যখন বাবা জিজ্ঞেস করছে যে তোমার ভাতিজা অবস্থা, আমার ছেলে কই, তখন ওই রাস্তা ফলাইয়া মারধর কইরা রক্তাক্ত অবস্থা করছে। একজন টিএসআর জওয়ান এইভাবে সন্তানের খোঁজে যাওয়া পিতার উপর নির্মমভাবে আক্রমণ করবেন, সবকিছু জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। এই গোটা বিষয়টা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক বিস্ময়কর আবহ তৈরি হয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ঊনকোটি জেলায় হাম ও রুবেলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কড়া নজর। শনিবার সাংবাদিক সম্মেলন করে জেলার জেলাশাসক মেঘা জৈন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কোনো রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ময়দানে রয়েছে প্রশাসন। হাম এবং রুবেলা পরিস্থিতির দিকে নজর রেখে ঊনকোটি জেলার জেলা শাসকের চেম্বারে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম এমডি ডক্টর নূপুর দেববর্মা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডক্টর রণদীপ সাহা এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য। এই সাংবাদিক সম্মেলনে জেলা শাসক মেঘা জৈন জানান, জেলার কিছু শিশু এখনও টিকাকরণের আওতার বাইরে রয়েছে। সে কারণে আগামী কয়েকদিনের মধ্যেই বিশেষ টিকাকরণ অভিযান শুরু করা হবে বলে তিনি জানান। এই কর্মসূচির মাধ্যমে জেলার 10 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের এমআর অর্থাৎ হাম রুবেলা টিকা প্রদান নিশ্চিত করা হবে বলে আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলা শাসক। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জ্বরের সঙ্গে শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি। तो ये जो मीजल्स रूबेला ये क्या है? मीजल्स रूबेला ये कंटेजियस डिसीज है, मतलब फैलता है, एक इंसान से दूसरे इंसान को फैलता है। तो ये यूजुअली इट इज़ प्रोन अमंग 0 to 5 years ऑफ किड्स, क्योंकि उनकी अभी तक उतनी इम्यूनिटी डेवलप नहीं होती है। तो इसके लिए हम क्या क्या कर सकते हैं? सबसे पहले तो जितने भी बच्चे हैं उनका वैक्सीनेशन होना चाहिए। जब 9 महीने का होता है बच्चा तो MR1 वैक्सीनेशन देते हैं। ये वैक्सीनेशन सबके लिए, जैसे समझिए हम पोलियो का वैक्सीन सारे बच्चों को देते हैं, उसी तरह से MR1 वैक्सीन भी सारे बच्चों को देते हैं 9 महीने में। तो अगर अभी किसी बच्चे को मीजल्स के सिम्टम्स या फिर कैसे है, कैसे पता चलेगा? सबसे पहले ये देखना है कि बच्चे को बुखार है क्या लास्ट कुछ दिनों से, और आप देखेंगे छोटे छोटे लाल लाल कलर के रैशेस होने लगेंगे बॉडी में। और जब भी आपको लगे कि कोई बुखार है या रैशेस हो रहे हैं, तुरंत इमीडिएटली आसपास जो भी PHC है, सब सेंटर है, वहाँ रीच आउट करिए। आशा वर्कर्स तो आ ही रही है, डेली डोर टू डोर सर्वे चल ही रहा है। जो हमारे CMO ऑफिस है उनकी तरफ से इंस्ट्रक्शंस हैव बीन गिवन टू ऑल द आशा वर्कर्स। डोर टू डोर सर्वे रोज चल रहा है, हर जगह जा रहे हैं। हमने सारे PRI बॉडीज को भी मीटिंग में बुला के बोला है कि आप लोग अवेयरनेस करने के लिए हमारी मदद करिए। तो MR1 तो अभी मैक्सिमम 99.9% बच्चों को मिल चुका है, बट MR2 में कुछ हेजिटेंसी है। कुछ एरियाज में बच्चे उस वैक्सीनेशन को नहीं ले रहे हैं बिकॉज ऑफ मल्टीपल रीजंस। तो हम इस माध्यम से यही अनुरोध करना चाहते हैं कि अभी सारे बच्चे MR1 और MR2 वैक्सीनेशन के लिए आगे बढ़े, उनके पेरेंट्स वैक्सीनेशन का ड्राइव को बढ़ाएं। প্রশাসনের দাবি, হাম রুবেলা নির্মূলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতি বছরই রাজ্যের বিভিন্ন জায়গায় হাম এবং রুবেলা কিছু কিছু ক্ষেত্রে আতঙ্ক তৈরি করে। প্রশাসনের এই ধরনের আগাম ব্যবস্থাগুলো নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাত্রিকালীন সময়ে নাকা চেকিং এর সাফল্য পেল ধলাই জেলার কমলপুর থানার পুলিশ। আসাম থেকে আগরতলাগামী একটি গাড়ি থেকে উদ্ধার হলো 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। আটক করা হয়েছে সুলতান হোসেন নামে আসামের এক যুবককে। মাদকমুক্ত সমাজ গড়তে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ফের বড়সড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশ। শুক্রবার রাতে ধলাই জেলার কমলপুর থানার দুর্গা চৌমনি এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। পুলিশ গাড়ি সহ আটক করেছে চালককে। ধৃত চালকের নাম সুলতান হোসেন, তার বাড়ি আসামের করিমগঞ্জ নীলম বাজার। পুলিশ সূত্রের দাবি, গোপন খবরের ভিত্তিতে রাত 9টার পর কুমারঘাটের দিক থেকে আসা একটি সাদা রঙের মারুতি ব্রেজা গাড়ির আটক করা হয় দুর্গা চৌমনি নাকা পয়েন্টে। গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে গোপন চেম্বার থেকে মোট 50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো 5টি প্যাকেটে রাখা ছিল। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 2 কোটি টাকা। পুলিশ এই ঘটনায় NDPS আইনে মামলা নিয়ে সুলতান হোসেনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু হলো ভাই বোনের। শনিবার দুপুরে এই ঘটনা ত্রিপুরার পাঁচারথল নবীন ছড়া এলাকায়। ঘরে মাটিতে বসে গল্প করছিলেন ভাই বোন, তখনই বাজ পড়ে এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক দাবি পুলিশের। গত 48 ঘন্টায় বাজ পড়ে মৃত্যু হলো 4 জনের। শনিবার দুপুরে বাজ পড়ে একসঙ্গে মৃত্যু হয়েছে ভাই বোনের। মর্মান্তিক এই ঘটনা বেচারথল নবীনছড়া এলাকায়। মৃত্যু হয়েছে 30 বছরের সুমন্ত চাকমা এবং 27 বছরের মিনা চাকমার। তারা সম্পর্কে আপন ভাই বোন। ঘটনার বিবরণে জানা যায়, এদিন প্রচণ্ড বর্ষার মধ্যে সবাই ঘরের মধ্যেই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বিছানার উপর ছিল এবং 2 ভাই বোন মাটিতে বসেছিলেন। তাদের ঘরের ওপরেই বজ্রপাত হয়। যারা বিছানার ওপর ছিলেন তাদের তেমন কিছু হয়নি, কিন্তু ভাই বোন মাটিতে থাকায় বজ্র বিদ্যুতে তারা সেখানেই লুটিয়ে পড়েন। আশেপাশের লোকেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোক তৈরি হয়েছে। প্রশাসনিকভাবে এই ঘটনার খোঁজ খবর চলছে। অন্যদিকে শুক্রবারও রাজ্যের পৃথক পৃথক জায়গায় বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছিল। পরপর এসব ঘটনায় বর্ষাকালীন সময়ে আতঙ্ক তৈরি হয়েছে নাগরিক মহলে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।